আহমেদ হাবিবি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আসুন আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আজান এবং ইকামতের সহি শুদ্ধ নিয়ম জেনে নেই। প্রশ্ন, আজান কাহাকে বলা হয়? উত্তর, জামায়াতে নামাজ পড়ার উদ্দেশ্যে মানুষকে একত্রিত করার জন্য নির্দিষ্ট কয়েকটি আরবি বাক্যের মাধ্যমে উচ্চস্বরে যে আহ্বান করা হয় তাকে আজান বলা হয়। প্রশ্ন, ইকামত কাহাকে বলা হয়? উত্তর, নামাজের পূর্ব মুহূর্তে আজানের বাক্যসমূহ দ্বারা জামায়াত আরম্ভ হওয়ার ঘোষণাকে ইকামত বলা হয়। প্রশ্ন, আজান কিভাবে দিতে হয়? উত্তর, উভয় কানে শাহাদত আঙ্গুল ঢেলে উচ্চস্বরে আলাদা আলাদা শ্বাসে এই আরবি বাক্যগুলো বলতে হয়, যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু ফজরের আজানে হাইয়া আলাল ফালাহ বলার পর আস-সালাতু খায়রুম মিনান নাওম দুইবার বলতে হয়। প্রশ্ন, ইকামত কিভাবে দিতে হয়? উত্তর, নামাজের আগ মুহূর্তে দাঁড়িয়ে আজানের বাক্যগুলোই বিশেষ নিয়মে উচ্চারণ করতে হয়, তবে ইকামতের সময় কানের ভেতর আঙ্গুল ডালতে হয় না। তাছাড়া অতিরিক্ত দুইবার কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ বলতে হয়। আজানের মতোই প্রত্যেকটি বাক্যের শেষ হরফ সাকিন করে পড়তে হয়। ইকামত হলো 1 নম্বর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই 4টি বাক্য অর্থাৎ তাকবীর এক শ্বাসে বলতে হয়। 2 নম্বর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই 2টি বাক্য এক শ্বাসে বলতে হয়। 3 নম্বর আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই 2টি বাক্য এক শ্বাসে বলতে হয়। 4 নম্বর হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এই 2টি বাক্য এক শ্বাসে বলতে হয়। 5 নম্বর হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, এই 2টি বাক্য এক শ্বাসে বলতে হয়। 6 নম্বর কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ, একমাত্র এই 2টি বাক্য আলাদা আলাদা শ্বাসে বলতে হয়। 7 নম্বর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই 2টি বাক্য অর্থাৎ তাকবীর এক শ্বাসে বলতে হয়। 8 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, এই শেষ বাক্যটি এক শ্বাসে বলতে হয়। বিশেষ দ্রষ্টব্য, নামাজের মধ্যে যেভাবে ডান দিকে এবং বাম দিকে মুখ ফিরিয়ে সালাম করতে হয়, ঠিক সেইভাবে আজানের মধ্যে হাইয়া আলাস সালাহ বলার সময় ডান দিকে মুখ ফিরিয়ে নিতে হয় এবং হাইয়া আলাল ফালাহ বলার সময় বাম দিকে মুখ ফিরিয়ে নিতে হয়। কিন্তু একামতের মধ্যে হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ বলার সময় মুখ ফিরিয়ে নেওয়ার কোনো প্রমাণ হাদিসে নেই, তাই উলামাদের মধ্যে এ ব্যাপারে মতভেদ রয়েছে। কোনো ফিকহ শাস্ত্রবিদ বলেছেন আজানের মতো একামতের মধ্যেও হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ বলার সময় ডান দিকে এবং বাম দিকে মুখ ফিরানো উচিত। আবার কেউ কেউ বলেছেন একামতের মধ্যে মুখ ফিরানোর কোনো প্রয়োজন নেই, যেহেতু হাদিসে একতার কোনো উল্লেখ নেই। প্রশ্ন, আজান ও ইকামতের জবাব দেওয়া কি? উত্তর, আজান ও ইকামতের জবাব দেওয়া অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুন্নত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইখলাসের সাথে আজানের জবাব দেবে ইনশাআল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ মুসলিম শরীফের হাদিস। প্রশ্ন, আজান ও ইকামতের জবাব কিভাবে দিতে হয়? উত্তর, আজান ও ইকামতের এক একটি বাক্য শোনার সাথে সাথে শ্রোতাগণ এ বাক্যগুলো উচ্চারণ করবেন, এটাই হচ্ছে আজান ও ইকামতের জবাব। তবে হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ শোনার পর শ্রোতারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন।
ফজরের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার পর সাদাক্তা ওয়া বারারতা বলবেন। ইকামতের সময় কাদ কামাতিস সালাহ শুনে আকামাহা আল্লাহু ওয়া আদামাহা বলবেন। প্রিয় দর্শক, এই হলো আজান এবং ইকামতের সহি শুদ্ধ নিয়ম এবং তরিকা। প্রিয় মুসলিম ভাই ও বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে ভিডিওটি অন্যের কাছে শেয়ার করে দিবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফিজ।